আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। যে দর্শক শুনতে পেয়েছেন প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন আছে। জি বলুন। কুরবানি আর আকিকা একসাথে হয় কিনা, এটাই আমার প্রশ্ন। জি, সুন্দর প্রশ্ন করেছেন। আমরা এই প্রশ্নের উত্তর নিয়ে কয়েকবারই কথা বলেছি আমাদের এই অনুষ্ঠানে। কোরবানি এবং আকিকা, কোরবানির যে সমস্ত পশুতে শরীক জায়েজ আছে ওই সমস্ত পশুতে আকিকাও জায়েজ আছে। 6 ধরনের পশু দ্বারা কোরবানি হয়। একটা হলো বকরি, আরেকটা হলো দুম্বা, আরেকটা হলো বেড়া। এগুলোর মধ্যে এক শরীক, এখানে শরীক জায়েজ নেই, অর্থাৎ এক শরীকে দিতে হবে, 2 শরীকে দেওয়া যাবে না। আর 3 ধরনের পশু যেমন গরু, ওট, মহিষ 7 শরীক দেওয়া যায়। তো সেক্ষেত্রে এখানে আপনি চাইলে 1 শরীক কোরবানি, 1 শরীক আকিকা অথবা 2 শরীক কোরবানি, 2 শরীক আকিকা দিতে পারেন। এতে মাসআলাগত কোনো সমস্যা নেই। কোরবানি ইবাদত, এই ইবাদত দ্বারা আল্লাহ পাকের নৈকট্যতা হাসিল করতে হয়, আল্লাহ পাকের হুকুম পালন করতে হয়। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো মাকালুহু হারামুন, মাশরাবুহু হারামুন, মালবাসুহু হারামুন। এই অর্থাৎ যা খাচ্ছে, যা পড়ছে, যা পরিধান করছে, যা পানাহার করছে, এগুলো যদি হারাম হয় ইবাদত কবুল হয় না। তাহলে এগুলো কি হতে হবে? মাকালুহু হালালুন, মাশরাবুহু হালালুন, মালবাসুহু হালালুন, অর্থাৎ সকল কিছু পাক হতে হবে। তা আপনি ইবাদত যদি ইবাদত কবুলের পূর্ব শর্তই হলো মানে সকল কিছু পবিত্র হওয়া, যে অর্থ দিয়ে আপনি কোরবানি দিচ্ছেন সেটা যদি পাক না হয়, সেটা যদি পবিত্র না হয়, হালাল না হয়, তো তার দ্বারা এত বড় ইবাদত কবুল হওয়ার কোনো প্রশ্নই আসে না। এজন্য কিস্তির টাকা উঠিয়ে, কিস্তিতে আপনি যেমনটি বলেছেন লোনের সুদের যদি কোনো অবকাশ থেকে থাকে তো সেখানে এর দ্বারা কোরবানি দেওয়া জায়েজ হবে না। এখন আপনি বলবেন যদি কেউ কোরবানি দিতেই পারে, কবুল হওয়ার একটা বিষয় আছে, শরীয়তের মাসলা মাসাইল আছে, এগুলো জানতে হবে। বুঝতে হালাল ইনকাম থাকে, ওই হালালের অংশ দিয়ে তিনি কোরবানি দিবেন, যে কোনো ইবাদত করবেন। কোরবানি ওয়াজিব হয়ে থাকলে কোনো সমস্যা নেই। আমরা এই কথাটি বহুবার বলেছি, কোরবানি শুধুমাত্র জাস্ট আনুষ্ঠানিকতা পালনের জন্য নয়, ওই দিন কোনো উৎসব পালনের জন্য নয়, আল্লাহ পাকের নৈকট্যতা হাসিলের জন্য আল্লাহ তাআলার হুকুম পালন করা।